ফেরার সময় জিজ্ঞেস করলাম ওনাকে, দরজার সামনে যে মহিলার ছবি তিনি কে? অদ্ভুত ইতিহাস ওই মহিলার। ওনার গয়নাতেই এই পরিবারের বাড়বাড়ন্ত। এই পরিবারে রাঙা বলে তিনি পরিচিত। বাড়ি ফিরলাম, মাসিমা বললেন কোনো কারণে ছোট মামাবাবু নাকি সকাল থেকে কান্নাকাটি করছেন। রাত্রিরে ঘুম ভাঙলো দরজার ধাক্কায়। ছোট মামাবাবু কাঁদতে কাঁদতে বললেন, স্থির হয়ে গেলাম, এ কি বলছেন উনি? সকালে অরূপকে ফোন করে ওর কাছ থেকে কিছু সাহায্য চাইলাম। থানার হালদারবাবু সাহায্য করলেন। সকলকে ডেকে পাঠানো হলো সেন বাড়িতে। মৌরিকে আসতে দেখে সকলে একেবারে অবাক। তার সঙ্গে অনল সরকারের খুনের কি সম্পর্ক থাকতে পারে? ঘটনার জট খুলতে শুরু করে। কি ব্যাপার বলুন তো, আপনাদের গোয়েন্দাদের কি একটু নাটকের স্বভাব থাকে? সব সময় সবাইকে হাজির করে ভালো করে মঞ্চ সাজিয়ে এই রহস্যের উদ্ঘাটন ব্যাপারটা না করলেই নয়। যাকে যাক, এই এনাদের এসব কিছুর মধ্যে কি যোগ আছে সেটা আমি জানি না। মিসেস মিত্র, আননেসেসারিলি আপনি যদি কোনো রেসপেক্টেড সিটিজেনকে হ্যারাস করেন তাহলে কিন্তু আপনার এগেনস্টে আমি অফিসার অরূপ রায়, স্পেশাল ব্রাঞ্চ। ও আই সি, আপনি আমাকে ফোন করেছিলেন তাই না? তুমি মিত্র, কাজ শুরু করুন, দেরি কেন? সবাইকে তো হাজির করেছি। আমি কিন্তু এখনো বুঝতে পারছি না যে মৌরিকে কেন তোমরা ডেকে আনলে এখানে। ওকে কি দরকার? ওর শরীরটাও ভালো নেই, মনটাও বোধহয় ভালো নেই। তোমরা ওর যা কাজ আছে সেটা সেরে ওকে বরং তাড়াতাড়ি ছেড়ে দাও। দাদার আধিক্যতা গেল না। পিসিমা, এখন কিছু না বলাই ভালো। বাবা এমনিতেই রেগে আছেন, কখন কি বলে বসেন। চুপ করুন। বলছি সব বলছি। আপনাদের সবাইকে অবশ্যই বলবো কেন আমি আজ মৌরিকে এখানে ডেকেছি। তবে তার আগে আমার একজনের সাহায্য দরকার। কে? ছোট মামাবাবু। উপাল শোনো। হ্যাঁ বলুন। একটু যাও তো, ছোট মামাবাবুকে এখানে নিয়ে এসো। আচ্ছা। ছোট দাদু এসো, এসো এসো এসো। ছোট দাদু ছোট মামাবাবু আসুন আসুন আসুন, বসুন এখানে, বসুন 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 বসুন। ছোট মামাবাবু, আপনি আমার সাথে থাকবেন তো? হ্যাঁ, থাকবেন তো আমার সাথে? ভিড় ভিড়, এত 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 ভিড় কেন? এত লোকজন, ভিড় হটাও, ভিড় হটাও। হুশ হুশ, তফাৎ যাও, তফাৎ যাও। এই কি হচ্ছে বলো তো? এই কি হচ্ছে? হ্যাঁ, সারাটা দিন ওর কোনো হুঁশ ছিল না, জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছে। তুমি এর মধ্যে একে কেন ডেকে পাঠালে বলো তো? ছোট মামাবাবু, আমার কথাটা ভালো করে শুনুন। লোভে পাপ, পাপে মৃত্যু, মাঝখানে যে সে তো নিমিত্ত মাত্র। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন তো? এসব কথা কি বলছে বড় মা কাকা বাবুকে? সব অর্থহীন কথাবার্তা ওনাকে বলার মানেটা কি? জানি না, মনে হয় মাথাটা পুরো গোলমাল হয়ে গেছে। মিসেস মিত্র, আপনাদের এই আকার ইঙ্গিতে বলা হেয়ালির কথা শেষ হলে এবার একটু কাজের কথা বললে ভালো হয় না? এখানে যারা আছেন সবাই তো সাধারণ মেধার মানুষ, তাদের বুঝতে একটু সুবিধা হয় আর কি। মুশকিলটা কি জানেন অফিসার? এবারে রহস্যটা শুরু হয়েছিল হেয়ালি দিয়ে, তাই শেষটাও তো হেয়ালি দিয়েই হবে। হেয়ালি ছাড়া তো আমি রহস্যের সমাধান কোনোদিন করতেই পারবো না। মামাবাবু আমাকে এ বাড়িতে এনেছিলেন এ বাড়ির একটা রহস্য সমাধান করার জন্য। আমি যেদিন এ বাড়িতে আসি তারপর দিন এ বাড়িতে একটা খুন হয়। বাড়ির কেউ অবশ্য খুন হয়নি, কিন্তু খুনটা হয়েছিল বাড়ির বাগানে। অদ্ভুত ব্যাপার, এই খুনের রহস্য তদন্ত করতে গিয়ে আমি দেখলাম যে এ বাড়ির রহস্য আর খুন দুটোই একই সূত্রে বাঁধা। আপনারা সবাই হয়তো ভাবছেন একটা সাধারণ ছেলে অনল সরকার,
তার মৃত্যু নিয়ে আমি আমি এত কথা কেন বলছি? যদিও তার খুনটা হয়েছিল আপনাদেরই বাড়ির বাগানে, কিন্তু আপনাদের পরিবারের সাথে তার যোগাযোগটা কি? ঠিক বলেছ মা, আমাদের সকলের মনেও ওই একটাই প্রশ্ন। আছে মামাবাবু, যোগাযোগ আছে। অনল সরকার আপনাদের পরিবারের সাথে বিচিত্রভাবে জড়িত। কিন্তু পরমা, আমি তো এনাদের কোনো কালে চিনি না। আমার ছেলের কাছেও এনাদের ব্যাপারে কোনো কথাই কোনোদিন শুনিনি। আমি জানি আপনার ছেলের অনেক কথাই আপনি জানতেন না। আপনার ছেলে কাকে ভালোবাসতো সেই মেয়েটিকেও আপনি চিনতেন না। আপনার ছেলে কি করে বেরোতো সেসব কিছুই আপনি জানতেন না। আমার ছেলে তার ভালোবাসার কথা আমায় বলেছিল, শুধু মেয়েটার পরিচয় আমাকে দেয়নি। কিন্তু আর কি করে বেড়াতো আমার ছেলে? আমার ছেলে খুব মেধাবী ছিল। আমি বিশ্বাস করি না যে সে কোনো অন্যায়ের সাথে জড়িয়ে থাকতে পারে বলে। আমি বিশ্বাস করি না। দাঁড়ান দাঁড়ান, আমাকে একটু বলতে দিন। অনলের অবশ্যই এবারের সঙ্গে একটা যোগাযোগ আছে। তার একটা হলো এইটা। কি এটা? এটা একটা কালী ঠাকুরের ক্যালেন্ডার। যেদিন অনলের মৃত্যু হয় সেদিন সন্ধ্যাবেলা আমি গিয়েছিলাম ওদের বাড়িতে, আর ওর ঘরের দেওয়ালে এই ক্যালেন্ডারটা ঝুলছিল। এখানে কালী পুজোর দিনটা দাগ দেওয়া আছে। তাতে কি হলো? কালী পুজো তো ছুটির দিন, সেই জন্য হয়তো দাগিয়ে রেখেছিল। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, হতেও পারে সেটা। সেই কারণেই হয়তো দাগ দেওয়া আছে। কিন্তু এটা নয়, জানেন, আরেকটা অদ্ভুত ব্যাপার আছে, আর সেটা হলো এটা। পুরনো ডায়েরির পাতা ক্যালেন্ডারের পেছনে আটকানো। এই ক্যালেন্ডার তাহলে তুমি অনলের ঘরে পেয়েছিলে পরমা? হ্যাঁ মামা বাবু, এটা আমি অনলের ঘরেই পেয়েছিলাম। তাহলে ওই ডায়েরির পাতা? বলছি বলছি, সব একটা একটা করে বলছি। আগে সবাইকে এই ডায়েরির পাতাগুলো ভালো করে দেখাই। দেখুন, এই যে ডায়েরির পাতাগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু কোনো সাধারণ ডায়েরির পাতা নয়। এগুলো এবারের পূর্বপুরুষ শ্যামাপদ সেনের ব্যক্তিগত ডায়েরির পাতা। কি করছিস? কেড়ে নিলি কেন? ফেরত দে, দে দে দে, দিয়ে দে। না না না, কেউ কিছু জানে না, কেউ কিছু জানে না। চল এখান থেকে, হুশ, তখন যাও, তখন যাও। ছোট মামা বাবু, কেন এরকম করছেন? ওগুলো আর লুকিয়ে কোনো লাভ নেই। দিন আমাকে, দিন 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 দিন, সবাইকে দেখতে দিন এগুলো। এই হেয়ালির জন্য এবারের অনেকের অনেক সর্বনাশ হয়েছে। আজ আমি আর আপনি মিলে সবাইকে সবকিছু বলবো, সবকিছু জানাবো। দেখুন, অতীতটা তো অতীতই, তাই না? মিসেস মিত্র, আমরা মনে হয় এখানে অনল সরকারের খুনের ব্যাপারে এসেছি। এইসব শৌখিন ডায়েরির পাতা, ক্যালেন্ডারের ছবি, এসব নিয়ে কথা বলার সময় পরে ঢের পাবেন। এখন অনল সরকারের কেসটাই কন্টিনিউ করুন না। মিস্টার হালদার, আমরা এখানে মিসেস মিত্রকে হেল্প করতে এসেছি, ওনার কাজে ইন্টারফেয়ার করতে না। আপনি শান্ত হন, ওনাকে ওনার কাজটা করতে দিন। ওকে স্যার। আমায় একটা কথা বুঝিয়ে বলো তো পরমা, এই ডায়েরিটা অনলের হাতে গেল কি করে? না মানে ওটা তো চাপা রদ্দিওয়ালার কাছে বিক্রি করে দিয়েছে। এই ডায়েরিটা অনলের কাছে কে করে গেল সেটার উত্তর তুমি দেবে না আমি দেবো মৌরি?
আপনি অনলের ব্যাপারে ওকে জিজ্ঞাসা করছেন কেন? ও কি করে জানবে অনলের কাছে ওই ডায়েরি কি করে এলো? একই তো পুলিশ ডেকে এনেছে বলে মেয়েটা একবারে ভয় পেয়ে গেছে, তারপর আবার সব উল্টোপাল্টা প্রশ্ন করছেন। আমি কোনো উল্টোপাল্টা প্রশ্ন করছি না মিস্টার মিত্র। আমি কি বলছি সেটা আপনার মেয়ে খুব ভালো করেই জানে। মৌরি খুব ভালো করে জানে ওই উপলের হাতে এবারই ডায়েরিটা তুলে দিয়েছিল। কি মৌরি, ঠিক তো? আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। না 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 না, অ্যাক্টিংটা একদম ভালো হচ্ছে না এবার তোমার, একদম ঠিক হচ্ছে না। তুমি নিজেও সেটা জানো খুব ভালো করে। অফিসার, এসব কি প্রশ্ন হচ্ছে এখানে? কোনো প্রমাণ ছাড়াই আমার মেয়েকে এভাবে অ্যাকিউজ করে যাচ্ছে। প্রমাণ ছাড়া? মৌরি, তুমি সত্যি কথাটা বলবে না আমি প্রমাণ বের করব? কি প্রমাণ দেবেন আপনি? অনলের সাথে যে তোমার সম্পর্ক ছিল তার প্রমাণ। মিথ্যা কথা! কি প্রমাণ আছে আপনার কাছে? এইটা এইটা নিশ্চয়ই চেনো তুমি। এটা এটা কার মোবাইল? এটা অনলের মোবাইল, এখন পুলিশ হেফাজতে আছে। এতে অনলকে পাঠানো তোমার মেসেজ, তোমাকে পাঠানো অনলের মেসেজ, সবকিছু আছে। হতে পারে না। কেন হতে পারে না? আমি তোমাকে দেখাচ্ছি, পড়ে শোনাচ্ছি মেসেজগুলো। দেখো, কালী পুজোর আগের রাতে। এটা হতে পারে না। অনলের ফোনে আমার কোনো মেসেজ থাকতেই পারে না। কেন থাকতে পারে না? আমি পড়ে শোনাচ্ছি। তুমি অনলকে বলেছিলে, মানে এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? শোনো তুমি মেসেজটা, আমি পড়ছি। না, ওর ফোনে কোনো মেসেজ থাকতে পারে না, কারণ আমি ওকে সব ডিলিট করে দিতে বলেছি। কি বলছিস মৌরি? তুই তুই অনলকে চিনতিস? মৌরি! ঠিক বলেছে মৌরি। অনল তোমার কথা শুনেছিল, সে তোমার কথা শুনে সমস্ত মেসেজ ডিলিট করে দিয়েছিল। আসলে এই মোবাইলটাতে কোনো মেসেজই নেই, শুধুমাত্র শেষের দিনেরটা ছাড়া। আপনারা সবাই শুনে হয়তো অবাক হবেন যে মৌরি আসলে অনলের প্রেমিকা। কি সাংঘাতিক কথা বলছো তুমি পরমা। না না, এ তো হতে পারে না। হতে পারে, আমি ঠিকই বলছি। আপনার ছেলে তার সঙ্গে যে মেয়েটি সম্পর্কের কথা বলেছিল সেটা আসলে মৌরি। মৌরি, প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন তোমাকে দেখে আর তোমার কথা শুনে আমার একটা খটকা লেগেছিল। তুমি আমাদের বলেছিলে তুমি নাকি ছোট মামা বাবুর ঘরের জানলায় কালী ঠাকুর দেখেছো। তোমার কথা শুনে আমরা সবাই ছুটে যাই ওখানে। ঘরে কিন্তু কিচ্ছু ছিল না, জানলার সামনে একটা বিশাল বড় আলমারি রাখা ছিল। আমি আলমারিটা সরাতে বলি। আলমারি সরানোর পর সেখানে আলমারি সরানোর দাগ ছাড়া আমি কিন্তু কিচ্ছু দেখতে পাই না। এ কি, জানলাটা তো খোলা। মৌরি বলছে যে ও একতলা থেকে দোতলার জানলায় কালী মূর্তি দেখেছিল। একতলা থেকে দোতলায় জানলায় দেখতে গেলে কালী মূর্তির হাইট মিনিমাম 5 ফিট তো হতেই হবে, তা না হলে দেখা যাবে না।
আচ্ছা আমরা তো কিছুক্ষণের মধ্যেই ছোট মামা বাবুর ঘরে দেখতে গেছিলাম, তাই না? সেখানে গিয়ে কিছুই দেখতে পাই না। এত বড় একটা কালী মূর্তি অত তাড়াতাড়ি সরানো তো অসম্ভব। তার মানে অরূপ, আমাদের এটা ধরে নিতে হবে যে মৌরি যেটা বলছে সেটা হয় কোনো অলৌকিক ঘটনা, আর নয়তো ও সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। প্রথমটা যখন নয় তখন দ্বিতীয়টাই সত্যি। আমার মনে হলো তুমি আমাদের মিথ্যে বলছো কেন? এবারের কালী রহস্যর সঙ্গে তোমার যে একটা যোগ আছে সেটা আমি আন্দাজ করেছিলাম। শিওর হলাম কখন জানো? যখন জানতে পারলাম অনলের মৃত্যু সংবাদ শোনার পর তুমি থেকে থেকে অজ্ঞান হয়ে যাচ্ছ। কি মৌরি, আমি ভুল কিছু বলছি? এসব উনি কি বলছেন মৌরি? অনলের সঙ্গে তোর কোনো সম্পর্ক ছিল? এসব বলতে সত্যি? না 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 নেই, আমি মানতে পারছি না। মৌরি সব কথা আমাদের বলে, আপনি শুধু শুধু মন গড়া কথা বলে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মন গড়া কথা বলছি আমি? আপনার মেয়েকে জিজ্ঞেস করুন, আমি সত্যি বলছি কিনা জিজ্ঞেস করুন ওকে। ও কেন এত কান্নাকাটি করছে? অনল মারা যাবার পর ও থেকে থেকে কেন এত অজ্ঞান হয়ে যাচ্ছিল বলতে পারেন আমাকে? আচ্ছা, আপনার কি মনে হয় আপনার মেয়ের সম্পর্কে এরকম বানিয়ে বানিয়ে কথা বলে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি হবে? বলুন, হবে কি? উপলের সাথে বিয়েতে রাজি হওয়া, ওর সাথে একটা সম্পর্ক তৈরি, এই সব ছিল মৌরির নাটক, সব ছিল অভিনয়। এই সব কিছুর পেছনে ওর একটা উদ্দেশ্য ছিল। মৌরি এ বাড়িতে বাচ্চাদের কবে থেকে পড়াতে আসছে উপল? মাস 6 হবে। হ্যাঁ, 7 মাস তো হবেই। আর তোমার সাথে ওর সম্পর্ক কতদিনের? আমি ওকে মাস 4 আগে প্রপোজ করেছিলাম। তাতে ও রাজি হয়ে যায়? না না, তারপর তো আরো অনেক কিছু হয়েছে। তুই ওনাকে একটু খুলে বল না বাবু। না, প্রথমেও রাজি হয়নি, না বলেছিল। বেশ, আর রাজি হলো কোন সময়? আমি তাও ওকে রিকোয়েস্ট করি ভেবে দেখার জন্য। আমি জানিয়েছিলাম যে আমি ওকে ভালোবাসি। সেদিন বিশ্বকর্মা পুজো ছিল। আমি জানতে চাই যে ও কিছু ভেবেছে কিনা। তখন ও আর না করেন। তারপরেই তো এ বাড়িতে সবাই জানে। ওদের ওদের বাড়িতে যাওয়া, দু বাড়ির আলাপ পরিচয়, তারপরে তো ওদের বিয়ের কথাবার্তা চলতে থাকে। মৌরির বিয়েতে রাজি হওয়া আর পিসিমা আপনি যে কাগজালার কাছে এ বাড়ির পুরনো বই খাতা বিক্রি করে দিয়েছিলেন সেটা মোটামুটি একই সময়। পরমা, তুমি যে বলতে চাইছো সেটা একটু আমাদেরকে বুঝিয়ে বলবে? মানে আমাদেরকে এভাবে ধোঁয়াশায় রেখে তোমার আর কি লাভ? না না, আমি ধোঁয়াশায় রাখতে চাই না মামা বাবু। আপনাদের সবকিছু জানাবো বলেই তো সবাইকে একসাথে। মৌরির তো খুবই মিষ্টি স্বভাব, খুব সহজে মিশে গেছিল আপনাদের বাড়িতে। আর তাছাড়া উপল ওর প্রেমে পড়েছিল, সেটা জানার পর বাড়ির সবাই ওকে আরো সহজে আপন করে নেয়। ভালোবেসেছিলাম, বড্ড ভালোবেসেছিলাম এই মেয়েটাকে। এই যে এমন কিছু করতে পারে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। উপলের প্রস্তাবে মৌরি স্বাভাবিকভাবেই রাজি হয় না, কারণ ওর সম্পর্ক তো ছিল অনল সরকারের সাথে। আমার শরীরটা ভালো লাগে না, আমি এবার এখান থেকে যাবো। সরঞ্জন বাবু, আপনাকে একটু অপেক্ষা করতেই হবে। আমার পুরো কথাটা না শুনে আপনি এখান থেকে যেতে পারবেন না। আপনার মেয়ের সাথে হয়তো এবারই ছেলের কোনো সম্পর্ক তৈরি হয়নি,
কিন্তু আপনাদের পরিবারের সাথে এই পরিবারের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? বলছি, সেসব কথা বলতে হলে আমাকে প্রায় 100 বছর আগের কথা বলতে হবে। একটু ধৈর্য ধরুন, সময় মতো আমি ঠিক বলবো। তার আগে আমি অনলের মৃত্যুর রহস্য সমাধান করি। মৌরি যে তো এবারই সকলের সাথে মিশে গিয়েছিল, আমার ধারণা ওই শ্যামাপদ বাবুর ডায়েরির কথাটা এবারের কারোর থেকেও শুনেছিল। আচ্ছা মাসিমা, ছোট মামা বাবুর ঘরটা কবে নাগাদ পরিষ্কার করা হয়? ছোটদার ঘর তো আমি বিশ্বকর্মা পুজোর সপ্তাহখানিক আগে পরিষ্কার করেছিলাম। বুঝলি অরূপ, এই অবধি কিন্তু পুরো হিসেবটাই সুন্দর মিলে যাচ্ছে। মাসিমা যে কাগজালার কাছে পুরনো বই খাতা বিক্রি করেছিলেন, সেই কাগজালা মৌরিদের পাড়াতেও যায়, আর মৌরিও তার কাছেই পুরনো কাগজপত্র বিক্রি করে। ধরে নেওয়া যাক এই অবধি পুরো ব্যাপারটাই কাকতালীয়। আপনি তো দেখছি এই ঘটনাটা কিভাবে ঘটেছে পুরোটাই জানেন। তাহলে আপনিই বলুন, শুধু শুধু আমার মেয়ের মনের উপর চাপ দেওয়া কেন? বলছি কাগজালার কাছে পুরনো কাগজপত্র বিক্রি করার সময় মৌরির নজরে পড়ে ডায়েরিগুলো। ওগুলো দেখেই ও চিনতে পারে যে ওগুলো এ বাড়ির পূর্বপুরুষের। ডায়েরিগুলো দেখে খুব কৌতূহল হয় ওর। ওগুলো নাড়াচাড়া করে ও পরিষ্কার বুঝতে পারে যে ওই লেখাগুলোর মধ্যে একটা রহস্য আছে।